রবীন্দ্রসঙ্গীতটি শুনতে পেলেন। আমি আজকে ধাঁধাটি আবার বলে দিচ্ছি। ধাঁধাটি হচ্ছে, ঘরের ভেতর ঘর, এটা আবার কিসের ঘর? এটা হচ্ছে আমাদের ধাঁধা। সঠিক জবাব দিয়ে আমাদেরকে টেলিফোন করুন। আমাদের নাম্বার হচ্ছে 08459440445। টেক্সট মেসেজ পাঠানোর নাম্বার হচ্ছে 81869। আর আমাকে ইমেল করতে হলো weekendbengali@bbc.co.uk। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম কামরুন নাহার রুনুর সাথে একটি সাক্ষাৎকার থাকবে। তবে আসুন উনার কবিতাটি, উনার একটু কবিতার কিছু অংশ একটু শোনা যাক। আগামী ডাক। আমি হারানো জীবন ফিরে পাবার কষ্ট থেকে বলছি, জীবনমুখী আন্দোলনের কথা বলছি। যুদ্ধ ঘোষণার পূর্বে শুধুমাত্র একটুখানি ভাবনার কথা বলছি, শুদ্ধ করে বুঝার অনুভূতির কথা বলছি। আমি মনুষ্যত্ব বোধের কথা বলছি, মুক্ত আকাশে উড়ার কথা বলছি। আমি মুক্ত চিন্তার কথা বলছি। আমি হারানো জীবন ফিরে পাবার কষ্ট থেকে বলছি, অসুন্দরকে সুন্দরের কাছাকাছি আনার কথা বলছি। জ্ঞানের ভান্ডার খুলে দেবার কথা বলছি, মিথ্যেবোধ অহংকার দূরে রাখার কথা বলছি। এ ধরনের শুদ্ধতার কথা বলছি। আমি পরিচ্ছন্ন ভাবনার কথা বলছি। আমি মানুষের কথা বলছি। যদি এমন আগামী আসে, আমি না থাকি, শুভ কামনা থাকি। কামরুন নাহার রুনু দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে পরিবার সহ বসবাস করছেন। পারিবারিক জীবনের পাশাপাশি সময়ের ফাঁকে ফাঁকে বসে উনি কবিতা লিখতেন। ছোটবেলা থেকে শখের বসে কবিতা লিখতেন। তারপর 2008 সনে বের হয় প্রথম কবিতার বই, যার নাম হচ্ছে বৃত্তের আবর্তে। সময় পেরিয়ে যায়, পরিচিত হন সবার মাঝে একজন কবি হিসেবে। বের হয় বাংলাদেশের 21 বই মেলায় জনপ্রিয় কবিতা নিয়ে বই, যেটার নাম হচ্ছে অনুভবে আমন্ত্রণ। শ্রোতা বন্ধুরা, আসুন সরাসরি চলে যাচ্ছি আমি আয়ারল্যান্ডে। কামরুন নাহার রুনু, আমি আনোয়ারুল হক স্বাগত জানাচ্ছি রোববারের এই বিবিসির বাংলা অনুষ্ঠানে। কামরুন নাহার রুনু, আমি প্রথমেই জানতে চাচ্ছি যে লিখার অনেক মাধ্যম থাকতে কবিতা কেন বেছে নিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমার মনে হয় যে খুব ছোট্ট পরিসরে কয়েকটা লাইন, মাত্র কয়েকটা লাইন, 6 লাইন, 10 লাইন, 12 লাইন কিংবা 20 লাইন কিংবা 30 লাইন, 25 লাইন, এই ছোট্ট পরিসরে আমরা পুরোটা জীবন আমরা ধরে রাখতে পারি একটা কবিতার মাধ্যমে। সেজন্য আমি আসলে ছোটবেলা থেকেই ভালোবাসতাম কবিতা। আমি যখন আমি স্কুলে পড়তাম তখন থেকেই আমার কবিতা আমি আবৃত্তি করা আমি শিখেছিলাম, এবং তখন থেকেই আমি সেই কবিতার প্রতি দুর্বল ছিলাম। সেজন্য। আচ্ছা, আপনি তো বলেছেন যে ছোটবেলা থেকে আপনি শুরু করেছেন। এই শুরু করার পেছনে কারো কি কোনো ধরনের উৎসাহ ছিল আপনার প্রতি? ছোটবেলা আমার স্কুল টিচার আমাকে অনেক অনেক কবিতা আবৃত্তির জন্য উদ্বুদ্ধ করতেন। তখন আমি আসলে খুব ভালো লাগতো সেই ছড়া কবিতা। তারপর ধীরে ধীরে আরেকটু বড় হওয়া, আমার বন্ধু বান্ধব, সেই কলেজের বন্ধু বান্ধব সবাই বলতো সেই কবিতা কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে আবৃত্তির একটা স্থান থাকতো। আমরা অনেকেই ছিলাম কবিতা আবৃত্তি করতাম। সেই থেকে আসলে কবিতার প্রতি একটা ভালো লাগা। তারপর আমি গতানুগতিক ভাবে একটু একটু করে লিখে যখন আস্তে আস্তে আসলে কখন যে কবিতার সাথে জড়িয়ে গেলাম আপনি নিজে টের পাননি? জি না,
আচ্ছা, এই যে আপনি যে কবিতা লিখেন, আপনার মূলত বিষয়টা কি ধরনের থাকে? এটা কোন বিষয় নিয়ে আপনি তার প্রতি, মানে কোন বিষয়ের প্রতি আপনার আকর্ষণটা থাকে বেশি এই কবিতা লিখেন, আপনি যে কবিতা লিখেন? আমি সবচাইতে বেশি ভালোবাসি লিখতে। কবিতা লেখার তো অনেক 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 আপনার ধরন থাকে। আমি আসলে মানবতা, মানুষের মন, প্রকৃতি নিয়ে লিখতে খুব বেশি পছন্দ করি। যেহেতু আমি আসলে টুকটাক করে ওয়াটার কালার করে থাকি, আর্ট করতে পছন্দ করি, সেই প্রকৃতিকে কাছে টানতে পছন্দ করি। সো প্রকৃতি এবং মানুষ, সমাজ, সবকিছুই আমার চোখের সামনে যখন ভাসে, তখন কেমন জানি আমার মনে আসে যে কিছু লিখো, তুমি কিছু লিখো। তখন আমি কি লিখে আমি অনেক সময় বুঝতে পারি না। লেখার পর মনে হয় না, আমি যা চেয়েছি তাই পেয়েছি, তাই লেখা হলো। আচ্ছা, কবিতাটা যখন আপনি লিখেন, যে কোনো আপনার ধারণার থেকে আপনি যখন লিখেন, আপনি লিখে যাচ্ছেন, কিন্তু আবার এটা আবার পড়ে আবার আপনি কি শুধরান? আমি এই প্রশ্নটা আমি এই জন্য করছি কারণ আমি নিজে একজন কবি নই, তবে মাঝে মধ্যে লিখি, নট কবিতা, মাঝে মধ্যে লিখি। কিন্তু তখন আপনি কিভাবে সেই কবিতাটা যখন আপনি বলেন ইয়েস দ্যাটস দ্য ফাইনাল, কিভাবে আপনি করেন একটু যদি বলতেন? আমার মন যখন সাড়া দেয়, বলে তুমি যা চেয়েছো তাই তোমার হলো, তখন আমি মনে করি যে একে আর আমি হাত দেব না, এ পুষ্ট। যখন মনে হয় যে না, কিছু যেন নেই, কিছু যেন হয়নি, কিছু যেন আরো দরকার, তখন আমি আরো পড়ি, আরো দেখি আমি কি লিখলাম। আমি 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 যখন বুঝি যে আমি বুঝতে পেরেছি, আমি যা চেয়েছি, আমার কাগজে সে লেখাগুলো এসছে, আবার সেই লেখাগুলো আমি আমার বুঝার মতো মানসিকতা হয়ে যায় আমার। যখন আমি বুঝি যে আমার ভালো লেগেছে, আমার মনে হয় যে না, আমি যা ভাবছিলাম কিংবা যে ফিলিংসটা আমাকে যন্ত্রণা দিচ্ছিল, সেই ফিলিংসটা বের করে নিয়ে আসছি, তখন মনে হয় যে না, মনে হয় ভালোই হলো। আমি একটু আগে বলেছিলাম আমার আপনার ব্যাপারে, যখন আমি আপনার পরিচিতি দিচ্ছিলাম তখন বলেছিলাম যে অনুভবে আমন্ত্রণ, যে বইটা, যে কবিতাগুলো বেরিয়েছে 21শে প্রকাশনী, 21শে বইমেলাতে যে কবিতাগুলো রয়েছে, তা আপনি কবে থেকে লেখা শুরু করেছেন এবং সেটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে? আমার প্রথম বইটা না, অনুভব আমন্ত্রণ, যে বইটা আপনার বইমেলায় প্রকাশিত হলো না, 21শের বইমেলায়। তো আমি জানতে চাচ্ছিলাম যে কবিতাগুলো রয়েছে তা কবে থেকে আপনি লেখা শুরু করেছেন? কবিতাগুলো বছর তিন বছর হয়ে গেছে। 3 বছর থেকে এই কবিতাগুলো আমার কাছে ছিল। আমার ইচ্ছে হচ্ছিল যে বছর খানেক আগে যে আমি কবিতাগুলা লিপিবদ্ধ আবারও আমি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে ফেলবো। করব করে করা হয়নি, এবং সেটা শেষ পর্যন্ত বিদ্যা প্রকাশনীর মাধ্যমে এই বছর বের হলো এই বই মেলাতে। আপনি কি বই মেলাতে গিয়েছিলেন? না, আমার সেই সৌভাগ্যটুকু হয়নি, কিন্তু আমি দূর থেকে প্রতিদিন চোখ বন্ধ করে ভাবছিলাম যে কি হচ্ছে, কেমন হচ্ছে, কিন্তু আমার সেই সৌভাগ্য। বই মেলাতে আপনার এই কবিতাটি কেমন সাড়া পেয়েছে, সে সম্বন্ধে কোনো ফিডব্যাক পেয়েছেন? হ্যাঁ, আমি অনেক মেসেজ পেয়েছি, স্পেশালি যারা বাংলাদেশ থেকে কিনেছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, অনেক 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 বেশি সাড়া পেয়েছি। এবং আমি আজকে কয়েকদিন থেকে এত ব্যস্ত, শুধু আমার মোবাইলের মধ্যে সেই মেসেজগুলো পড়া, মেসেজগুলো সেন্ড করা। তো আমি আসলে হ্যাপি। আচ্ছা, এই বিদেশে বসে শত ব্যস্ততার মাঝে আপনি কোন সময়টাতে আপনি কবিতা লেখার জন্য বেছে নিয়েছেন বা বেছে নেন? আসলে কবিতা লেখা, আমি যেটুকু আজ পর্যন্ত আমি যেটুকু অনুভব করেছি, কবিতা লিখতে হলে আসলে কোনো টাইম আমি কোনো টাইম খুঁজে পাইনি যে এই সময় থেকে এই সময় আমি কবিতা লিখবো। আমার হঠাৎ করে মনে হয় অনেক সময় আমি এমনও কাজ করেছি, আমি ঘুমিয়েছি, ঘুমের মধ্যে আমার খুব কষ্ট হয়, ঘুম হচ্ছে না, কেমন জানি লাগতেছে, উঠে বসছি,
তারপর বসে আমি বেডে বসে বসে আলতো ভাবে কয়েকটা ছোট 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 কাগজে লিখে ফেলছি। কি লিখছি আমি সে জানি না, চোখ বন্ধ করে অনেক সময় লিখি। লেখার পর সেটা এলোমেলো অবস্থা, আমি আবার সেই বুকের উপর কাগজগুলো রেখেও ঘুমিয়ে যাই। কখনো এমন হয় আমি বসে আছি, আমি অনেক ব্যস্ত, মেহমান আসছে আমার বাসায় মেহমান, বাট আমার ভালো লাগতেছিল না। আমি কিভাবে জানি দৌড়ে সবাইকে রেখে আস্তে করে এসে মাঝে মাঝে এমন হয়েছে আমি কাগজটা নিয়ে বাথরুমে যেয়ে কয়েক লাইন লিখছি। লেখার পর আমার মনে হচ্ছে আমি বেশ সুস্থ। আবার কাগজটা আমি ড্রয়ারে রেখে আবার নর্মাল ভাবে সবার মধ্যে গিয়েছি। কাজেই আমি কোনো সময় পাইনি যে এই সময় আমাকে লিখতে হবে। আচ্ছা, তাহলে তো কামরুন নাহার রুনু, আপনার বাসায় যাওয়াটা তো আমাদেরকে ভেবে শুনে যেতে হবে। আচ্ছা কামরুন নাহার রুনু, আপনার সাথে কথা বলতে পেরে খুবই খুশি হয়েছি, এবং আপনার এই জীবনে যে কবিতা যেগুলো লিখছেন, আপনার কাব্যিক জীবনে সফলতা আসুক। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের এই বাংলা অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার শ্রোতাদের পক্ষ থেকে আপনার শুভকামনা করছি। ধন্যবাদ আপনাকেও। আমাকে এইভাবে আমার কবিতা নিয়ে একটা কথা, মানে আমার অনেক কথা, আমার অনেক বড় পাওয়া। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ইনি ছিলেন কামরুন নাহার রুনু, যার কবিতা বাংলাদেশের 21 বই মেলায় প্রকাশিত হয়েছে। কবি কামরুন নাহার রুনুর সাথে সাক্ষাৎকার শুনতে পেলেন।